আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা হলে ঢুকতে পারে বা পরীক্ষা দিতে পারে তার দিকে নজর রেখেছে টিএমসিপি ছাত্র সংগঠন। হালিশহর পৌরসভা ও বীজপুর বিধানসভার কর্মীরা পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের সাথে আসা অভিভাবকরা যাতে রোদে বসতে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা সমস্তটাই নজর রেখেছেন ছাত্রনেতা তৃণাঙ্কু ভট্টাচার্য। এসএফআই এর ডাকা বন্ধের মোকাবেলায় প্রস্তুত টিএমসিপি ছাত্র সংগঠন। যদি কোথাও বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমরা তার মোকাবিলায় প্রস্তুত। কি বলবেন? আজকে উচ্চ মাধ্যমিকে সবাই খুব গার্জেনরা এসছেন, আমি তার বাইরে বসে আছেন দেখতে পাচ্ছেন। বাংলার বিভিন্ন প্রান্তের খবরাখবর আমরা নিয়েছি, সেখানে প্রত্যেকটা জায়গাতেই সুস্থভাবে পরীক্ষা চলছে। আজকে বিরোধীরা ঠান্ডা ঘরে বসে অনেক বড় বড় লেকচার দিয়েছিল, তারা এমন ভাব করেছিল এরা সারা বাংলা জুড়ে শুধুমাত্র তারাই আছেন, তার বাইরে আর কেউ নেই। কিন্তু আসল ক্ষেত্রে দেখা গেল বাংলা জুড়ে যদি কেউ থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখা সাধারণ মানুষ। আজকে যারা এখানে এসছেন তারা কিন্তু বিশ্বাস রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন তারা সুনিশ্চিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথকে পাথেয় করে আজকে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় আছে। আমি বিভিন্ন স্কুলে মুভ করছি, ঘুরছি, এবং আমার সঙ্গে থাকা বিভিন্ন জেলার নেতৃত্বরা, বিভিন্ন রাজ্যের নেতৃত্বরা, ব্লক টাউনের নেতৃত্বরা, তারাও নিজস্ব এলাকায় নিজস্ব স্কুলগুলো নজর রাখছে। প্রত্যেক জায়গায় শান্তিভাবেই পরীক্ষা হচ্ছে এবং আমরা নিশ্চিত এই প্রত্যেকটা দিনের পরীক্ষা শান্তি শৃঙ্খলভাবেই হবে। কেউ বা কারা যদি এই শান্ত পরিবেশকে অশান্ত করতে আসে, তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে রাস্তায় তাদের রুখে দেওয়ার জন্য। আমরা পথে নেবেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদ পথে নেবে আছে এবং আমি নিজে সকলের সঙ্গে যোগাযোগ রাখছি। দুই একটি বিক্ষিপ্ত ঘটনাও যদি তাদের ঘটানোর চেষ্টা করে, তাদের কেন সারা বাংলা জুড়ে তাদের সংগঠন বলে কিছু নেই, আমরা সেখানে পথে থাকব। এবং কোনো ছাত্রছাত্রী, স্কুল তো বটেই, ক্যালকাটা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা চলছে, সেখানেও যদি ছাত্রছাত্রীর কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা পথে থাকব। যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তাদের যথাযোগ্য জবাব পৌঁছে দেব। যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষামন্ত্রী আঘাতপ্রাপ্ত, কি বলবেন এই বিষয়ে? আজকে শুধু শিক্ষামন্ত্রী তো বটেই, শুধু শিক্ষামন্ত্রী না, আমি তো বলবো যেভাবে শিক্ষক শিক্ষিকাদের আঘাত করা হয়েছে আজকে, এটা লজ্জার। আজকে কেন মিডিয়ারা দেখাচ্ছে না যে আজকে শিক্ষক নিগ্রহ যেভাবে যাদবপুরে হলো, যারা করলো তারা কি ছাত্র? আজকে লজ্জা লাগে এদের ছাত্র বলতে। কালকে আপনারা দেখেছেন, আমরা মিডিয়ায় আমার প্রিয় ভাই দেবাংশু একটি ভিডিও দিয়েছেন, সেখানে সেকেন্ড উল্লেখ করে করে বলা হয়েছে তারা কীভাবে পরিকল্পনা মাফিক গাড়ির ওপর শুয়েছে, গাড়ির তলায় গাড়ির ওপর লাফিয়েছে এবং তারা গাড়ি ভাঙচুর করেছে। এর নিন্দার ভাষা নেই, আমি কঠোর থেকে কঠোরতর ভাষায় নিন্দা করছি এবং আগামী দিনে রাজনৈতিকভাবে তার প্রত্যুত্তর আমরা নিশ্চিতভাবে দেবো। দেখেন, বাংলা এসএফআই বলে কিছু নেই, তাদের সারা বাংলা জুড়ে এদিক 2, 5, 10টা মিলে 500,000 ছেলেমেয়ে হতে পারে, কিন্তু তারা সার্বিকভাবে কোনো বন্ধ করার ক্ষমতা তাদের নেই। তারা যেটা করতে পারে, দু এক জায়গায় মিডিয়ার সামনে ডেকে তাদের নাচনকোদন করা, এর বাইরে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা 2-4 জায়গায় নাচনকোদন করতে আসলে ছাত্রছাত্রীর যদি সমস্যা হয়, তাদের নাচনকোদনের যথোপযুক্ত জবাব আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দেবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, আপনারা কি হালিশহর পৌরসভা এবং হালিশহরের পক্ষ থেকে কি উদ্যোগ নিয়েছেন? দেখুন, আমরা শুধু এবছর না, প্রতি বছরই মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, হালিশহর পৌরসভার পক্ষ থেকে বা বীজপুরের বিধায়কের পক্ষ থেকে আমরা সমস্ত পরীক্ষাতেই মানুষের সাথে থাকি, ছাত্রছাত্রীদের পাশে থাকি। এবছরটাতেও অন্য কিছু নেই। মূলত আজকে বাম রাজনীতির তরফ থেকে এসএফআই এর পক্ষ থেকে ধর্মঘট ডাকা হয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, কি বলবেন এই ব্যাপারে? না, দেখুন, একটা ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া দল, তারা জানেই না শিক্ষাকে যেমন এরা রাস্তায় নামিয়ে এনেছিল 34 বছরে, ধূলিসাৎ করে দিয়েছিল, তারই প্রতিফলন হলো আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন। অথচ এসএফআই, আবারও বলছি, ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া একটা দল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে বন্ধ রাখলো, যেটা মানুষের কাছে এই জন্যেই এরা শূন্য হয়ে গেছে। তাই শূন্য হয়ে যাওয়া থেকে সেই যে হতাশা, সেই হতাশাটাকে চাপতে পারছে না, তাই বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু মানুষ, ছাত্রছাত্রীরা এটাকে প্রতিহত করেছে এবং আপনি দেখতেই পাচ্ছেন আমাদের হালিশহরে, এই যে আমার ডান দিকে যেখানে স্কুলটা, সেই স্কুলের কাউন্সিলর, আমার বাদিকে ঠিক তার উল্টো দিকে ওয়ার্ডের কাউন্সিলর, এরা সকাল থেকে ছাত্রছাত্রীদের পাশে আছে যাতে কোনো রকম অসুবিধা না হয়।
আপনারা জানেন অনেক ছাত্রছাত্রী ভুল করে যে এই যে ব্যাগগুলো আনতে নিয়ে ঢুকতে পারবে না, কিন্তু ব্যাগ নিয়ে এসেছে। আমাদের কাউন্সিলররা, আমাদের ছেলেরা রীতিমতো তাদের দায়িত্ব নিয়ে স্কুলের ভেতরে ঢোকাচ্ছে এবং ব্যাগ ফ্যাগ হাবি জাবি ফোন টোন যা যা আছে সেইগুলো নিজেদের দায়িত্বে রাখছে এবং পরীক্ষার পরে আবার তাদের হাতে এইগুলো ফিরিয়ে দেবে বলে। সিপিএম এর পায়ের তলায় মাটি হারিয়ে গেছে বলেই কি? অবশ্যই অবশ্যই একটা দল মানে কোন জায়গায় আসলে পরে যে পরীক্ষার দিন বন্ধ রাখে এটা খুব সহজেই অনুমান করা যায়। তাই সেই সিপিএম সম্বন্ধে আর কথা বলতে নিজেদের মানে লজ্জা লাগে। আমার নাম প্রবীর সরকার, আমি হালিশহর সহ সভাপতি।